শুভরাত্রি, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মাহফুজুর রহমান আবার অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। তো আজকের বিষয়ও নির্ধারণ করেছি, সেটি হলো বৃত্ত নিয়ে কিছু মৌলিক বিষয় আলোচনা করব। তো আজকের বিষয়টা কিন্তু বৃত্ত। তো বৃত্ত নিয়ে এর আগে আমি অনেক কথাই বলেছি। তো যাই হোক, আজ এই বৃত্তর ভিতরে যে খুব গুরুত্বপূর্ণ কোণগুলো নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়গুলো একটু আলাপ করব। তো আমি বোর্ডে একটি চিত্র এঁকেছি। পরিধির উপর অনেকগুলো বিন্দু আছে, এ, এম, সি, এন, বি, পি। এগুলো কোনো সমস্যা না, কারণ এগুলো পরিধির উপর অসংখ্য বিন্দু থাকতে পারে। তার মধ্যে কিছু বিন্দু মার্কিং করা, যেমন পি, এম, এন, আর ওটা হলো কেন্দ্র। ওটা হলো কেন্দ্র। কেন্দ্র হলো যে বিন্দুর উপর নির্ভর করে বৃত্ত অঙ্কিত হয়, সেটাই হলো কেন্দ্র। আর এই যে পি এম আর পি এন, এ দুটো হলো যে পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে যে বলে। তাহলে পি থেকে এম পর্যন্ত, আবার পি থেকে এন পর্যন্ত, এই দুটা যে। আচ্ছা, এখানে দুটো কোণ দেখা যাচ্ছে, একটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ, আর একটা পরিধির কোনো বিন্দুতে উৎপন্ন কোণ। দুটো কোণ পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হলো এম ও এন, কেন্দ্রস্থ কোণ, আবার এম পি এন, এটা হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হলো যে কোণটা পরিধির কোনো বিন্দুতে তৈরি হবে, সেটা হলো বৃত্তস্থ কোণ। যাই হোক, এখানে মূল বিষয়টা হলো, এটা প্রমাণ করে দেখা গেছে যে এই যে দুটো কোণ, একটা কেন্দ্রস্থ কোণ আর একটা, খুব খেয়াল করে একটু বুঝতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুটো কোণ খুব খুব দেখার মতো দেখে আর কি বুঝতে হবে। যেমন এম ও এন, এই যে একটা কোণ, কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো এম পি এন, আর এটা হলো বৃত্তস্থ কোণ। যাই হোক, এখন এই দুইটা কোণের সম্মুখে দেখো, দুইটা কোণের সম্মুখেই কিন্তু এম এন বা এম সি এন, যাই বলি না কেন, এই চাপটি দুইটা কেন্দ্রের সম্মুখে অবস্থান করতেছে। একই চাপ, দুইটা কোণের সম্মুখে একই চাপ অবস্থান করতেছে। চাপটা একই, একটা এই পরিমাণ চাপ। তাহলে একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তুমি খেয়াল করো যে তোমরা এই কোণ দুইটে, এই এম সি এন, এই চাপের উপর দাঁড়ায় রয়েছে। আমি যদি পুরাটা, আমি এখান থেকে এই সবগুলো আর এই সাইডটা যদি অফ করে দিই, তাহলে দেখা যাবে যে এই কোণ দুটো, উভয় কোণ দুটোই এই চাপের উপর দাঁড়িয়ে আছে বা দণ্ডায়মান। অর্থাৎ এই কোণের সম্মুখে, এই পরিধিস্থ কোণের সম্মুখে যে দুইটা রেখা, এই যে দুইটা রেখা আসছে, কোণের যে দুইটা রেখা, কোণ সংলগ্ন যে দুইটা রেখা, এই দুইটা রেখার সম্মুখে যতখানি চাপ, আবার এই কেন্দ্রে যে কোণ আসছে না, এই কেন্দ্রস্থ কোণ যে দুইটা রেখা দ্বারা তৈরি হয়েছে, এই দুইটা রেখার সম্মুখেও একই চাপ। তো এখানে বলা হইতেছে কি, যে এই কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ, অথবা এই পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ এই একই চাপের উপর হইতে হবে, কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে। একই পরিমাণ চাপের উপর দণ্ডায়মান যদি হয়, তাহলে এই শর্ত সত্যি। সেটা হলো যে একই চাপের উপর দণ্ডায়মান এই পরিধিস্থ যে কোণ, মানে পরিধির কোনো বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। অথবা এই কথাটা উল্টে বলা যায় যে এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হলো যে, এখানে যেহেতু দুইটা কোণ, তাহলে কোণের চিহ্ন তো এটা তোমরা জানো, কোণ এম পি এন,
এম পি এন। আর কোন যে জায়গায় তৈরি হয়েছে সেই প্রতীকটা, সেই বর্ণটা সবসময় মাঝখানে থাকবে, এম পি এন। অর্থাৎ কি, এটা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে যেখানে লিখতে হবে হাফ, হাফ দিলাম, হাফই তো অর্ধেক, তাহলে এম ও এন, এম ও এন, এভাবে। অর্থাৎ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অথবা এই কথাটাকে উল্টে লেখা যায় যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। সেটা কীভাবে লিখব? কেন্দ্রস্থ কোণটা হলো এম ও এন। আচ্ছা, এম ও এন, এটা। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এটা পরিধিস্থ কোণের 2 গুণ। তার মানে 2 দিয়ে পরিধিস্থ যে কোণটা আছে তাকে দিয়ে দেব এম পি এন, এম পি এন, এই তো সম্পর্কটা। তার মানে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ অথবা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটার প্রমাণ আছে, আমি পরের একটা ক্লাসে আমি সেটা প্রমাণ করে দেখাবো যে এটা কীভাবে হইল। তো এটা মূল যে উপপাদ্যটা, মূল যে কথাটা, সেই কথাটা এটা অনেক এক্সট্রা করতে গেলে অথবা এই কথা ভিতরে অনেক জানা থাকা লাগবে আমাদেরকে। আমরা যদি গণিতে ভালো কিছু করতে চাই তাহলে এই জিনিসটা আমাকে প্রমাণও করতে হবে এবং এটা আমাদের মুখস্থ থাকতে হবে। সম্পর্কটা কি, এই দুজনের ভিতরে যে সম্পর্কটা, এটা এমসিকিউতেও দেওয়া থাকে নৈবেত্তিক প্রশ্নে এবং ভবিষ্যতে চাকরি পরীক্ষায় এগুলো থাকবে। তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় একটু আলাপ করি, সেটা হলো ওই কালকে যে বলছিলাম যে ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, সে হইল ব্যাসার্ধ। আর পরিধির উপর যে কোনো 2 বিন্দুর যোগফল হইল জ্যা। কিন্তু যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে তাকে আমরা জ্যা না বলে তাকে আমরা বলি ব্যাস। যেমন আমি এইখান দিয়ে একটা রেখা অঙ্কন করে দিলাম, পি থেকে সি পর্যন্ত একটা রেখা, আর একটা রেখা যদি আমি অঙ্কন করি এই পি বিন্দু থেকে কেন্দ্র দিয়ে কিন্তু অতিক্রম করছে, ঠিক না? তখন এটাও কিন্তু একটা জ্যা, কিন্তু এটা কেন্দ্র দিয়ে অতিক্রম করছে বলে একে জ্যা না বলে একে বলি আমরা ব্যাস। আর ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক ওই কোণের মতোই। ব্যাস হলো ব্যাসার্ধের 2 গুণ। কেন্দ্র থেকে সব একই বৃত্তের সব ব্যাসার্ধই সমান, আবার একই বৃত্তের সব ব্যাসও সমান। তাহলে ব্যাস হলো এই ব্যাসার্ধের 2 গুণ, আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় হলো কালকে যে বিষয়টা আর কি ভালো করে করতে পারছিলাম না কলমের জন্য, যাই হোক, এই যে এখানে 2টা চাপ হলো মানে এই যে পরিধির অংশকেই চাপ বলে। এখানে অনেকগুলো চাপ আছে, দেখো। যদি আমরা বলি সিএন একটি চাপ, আবার এনবি একটি চাপ, আবার বিপি এটুকু একটু চাপ, আবার পি এ এটুকু একটি চাপ, আবার এ এম এটুকুও আমরা চাপ বলতে পারি। আবার যদি বলি যে এম এন একটু চাপ, আর হলো এই যে এম এ পি বি এন, অর্থাৎ এই যে বড় অংশটুক, এটা হলো অধিচাপ। আর এই যে ছোট যে চাপ এটাকে বলে উপচাপ। আচ্ছা, আর হলে বলছিলাম যে বৃত্তের এই যে পরিধি, এই দূরত্বটা কতটুক হবে, এই যে গোলাকার যে দাগ, বৃত্তাকার যে বক্ররেখাটা পুরাটা, এর পরিমাণটা হলো 2, সূত্রটা মানে পরিধি সমান সমান কত, 2 পাই আর। এই পরিমাণ সবসময় 3.1416 এটা গ্রহণ করে আর কি। আমরা অঙ্ক করার ক্ষেত্রে এটা বসাই 3.1416। আর এই আর এর মানটা, আর হলো এই যে এই ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর এর মানটা দেওয়া থাকবে অথবা বের করে নিতে হয়। যেমন অনেক সময় থাকে যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসটা যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা পাওয়া যায়, আর এর মান পাওয়া যায়। এটা গেল হলো পরিধির সূত্র। আর একটা হলো এই বৃত্তের ভিতরে কতটুকু জায়গা আছে, কি পরিমাণ জায়গা আছে, অর্থাৎ কি পরিমাণ ক্ষেত্রফল, তার সূত্র হলো পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, 3.1416 গুণন আর বা
আর স্কোয়ার, আর এর যে মান, ব্যাসার্ধের যে মান, তাকে বর্গ করলে অথবা দুইবার লিখলে, গুণাকারে গুণ দিয়ে লিখতে হবে। যেমন একটা বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে পাই ইন্টু 5 × 5 অথবা 5² 25, এভাবে আর কি তোমাদেরকে শিখতে হবে। তো আমি একটু চেষ্টা করলাম আর জাস্ট বৃত্ত নিয়ে, আর ওই কোণের বিষয়টা জাস্ট একটু স্মরণ করানোর চেষ্টা করলাম। তো ক্লাসটি ভালো লাগলে একটু জানাবেন, এই আর কি। তো এখন রাখি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।